হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আজকের আরেকটি নতুন ব্লগে। তো প্রতিদিন সকালেই আমি একবার গার্ডেনে যাই, একটু হাঁটাহাঁটি করি, ফ্রেশ এয়ার আসলে আমার অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে একটু রোদ আছে বা ওয়েদারটা একটু নাইস। আমার খুবই ভালো লাগে গার্ডেনে যেয়ে একটু হাঁটাহাঁটি করতে। আর এটা হচ্ছে আমাদের গাছের স্ট্রবেরি, মাশাআল্লাহ এত মজা খেতে। আমি প্রায় সময় স্ট্রবেরি দিয়ে মহিটো বানাই আর খুবই ভালো লাগে। আর এটা আমাদের গার্ডেন একমাত্র ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার গাছ, এই একটা ফ্লাওয়ার গাছ আছে আমার খুবই বেশি ভালো লাগে। আর খুবই সুন্দর টকটকে পিঙ্ক কালার, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের গার্ডেনের ধনিয়া। আর এখানে আমার শাশুড়ি মা উনার কিছু গার্ডেনিং করেছেন, সো এগুলাই। এরপর কিচেনে গিয়ে খুব মজা করে এক কাপ চাই লাটে খেলাম। চাই লাটে খুবই নাইস, খুবই আমার খুবই ভালো লাগে। কারণ আমি যখনই কোনো কাজ শুরু করতে যাই, চেষ্টা করি ১ কাপ চা খেতে। চা খাওয়ার পরে আমি কাজটা শুরু করি। আমার বেশ ভালোই লাগে। এরপর লিভিং রুমে হুভার করে নিলাম। আমি সবসময় চাই, যেহেতু আমরা সবসময় লিভিং রুমে বসি, গল্প করি, টিভি দেখি। সো আমি চাই যে লিভিং রুমটা এটলিস্ট সবসময় ক্লিন থাকুক। কারণ আমার মনে হয় কি, লিভিং রুম যদি সবসময় ক্লিন থাকে, অর্গানাইজ থাকে, তবে আসলে মন ফ্রেশ থাকে। সবাই এখানে বসে গল্প করি। সো এই রুমটা আমার মনে হয় সবসময় ক্লিন থাকাই ভালো। আর এই তো কুইক করে লিভিং রুমটাকে ক্লিন করে আমি কিচেনে চলে গেলাম। তো কিচেনে যেয়ে দেখি বাবা আমাদের জন্য তরমুজ কেটে রেখেছেন। তো ভাবলাম ১ পিস খাই। আর এই তরমুজ খেয়ে আমি আসলে রান্না করছিলাম। সো আমাদের মেনু ছিল আ চিকেন নিবলেটস, আর সাথে ছিল তেলাপিয়া মাছ ভুনা। আমার হাসব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করে। সো ভাবলাম, ফার্স্ট প্ল্যান ছিল যে তেলাপিয়া মাছটাকে আমি ভালোভাবে ভর্তা বানাবো। পরে ভাবলাম যে না, ভুনা করি। বিকজ লাস্ট উইকে খেয়েছিলাম ভর্তা, সো এবার ভুনা করি, ও যেহেতু লাইক করে। আর এই মাছ ভুনাটাও সহজ। জাস্ট একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে আপনি প্রয়োজন মতো অনিয়ন দিয়ে দিলেই হয়। অনিয়নটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তখন লবণ বা বাকি যে মসলাগুলো একে একে দিয়ে দিলে, ভালোভাবে ভুনা করার পর মাছটাকে জাস্ট ছেড়ে দিয়ে ভালোভাবে ভুনা করে দিলেই হয়ে যায়। আর এই তো লাঞ্চ শেষে আসলে আমি পিকচার বা ভিডিও নিতে পারিনি, ভুলে গেছি। অ্যান্ড দেন ভাবলাম যে একটু রিল্যাক্স করে, অনেক লাইক কুকিং করার পর আসলে টায়ার্ড লাগে। সো হ্যাঁ, আফটার লাঞ্চ রুমে এসে একটা গান শুনছিলাম, দেন আম্মুর সাথে কথা বলছিলাম ফোনে। আর এটা একটা খাদি নামে একটা ওয়েবসাইট আছে। তো ওখানে গিয়ে ওদের ওয়েবসাইটে আমি একটা ড্রেস দেখছিলাম। বাট আমি কোনো কিছু কিন্তু কিনিনি। আমি জাস্ট দেখছিলাম। ভালোই লাগে মাঝে, মাঝে একটু ব্রাউজিং করতে। আর একটু পরেই আমার হাসব্যান্ডও ওর কাছ থেকে চলে আসে। তো ভাবলাম ওকে লাঞ্চটা রেডি করে দেই। সো ওর লাঞ্চে ছিল পাট শাক। আমরা পাট শাক রান্না করেছিলাম। সো পাট শাক ছিল, আর সাথে ছিল ওর ফেভারিট মাছ ভুনা। সো ও অনেক বেশি এনজয় করে খেয়েছে আসলে। সো হ্যাঁ, ভালো লাগে যখন কারোর জন্য কোনো কিছু রান্না করি আর ও লাইক অ্যাপ্রিশিয়েট করে, জিনিসটা খুবই সুন্দর, খুবই ভালো একটা ফিলিংস। এরপর ওর লাঞ্চ শেষে আমরা আবার চলে গিয়েছিলাম গার্ডেনে। গার্ডেনে বসে দুজনে একটুখানি গল্প-টল্প করছিলাম। দেন খুবই সুন্দর ওয়েদার ছিল, সুন্দর নাইস ব্রিজ ছিল। সো হ্যাঁ, এনজয় করছিলাম। বিকেলবেলা একটু বসে গল্প করতে ইচ্ছে হচ্ছিল চা খেতে, কিন্তু পরে প্ল্যান ছিল বাইরে যাবো। সো যাওয়ার আগে এই যে দেখেন, আমার ড্রেসিং টেবিলটা আমি একদম মেস করে ফেলি। সো এটা তাড়াহুড়া করে ক্লিন করছিলাম। তো আমি যেদিন এই ব্লগটা করেছিলাম, আ সেদিন ছিল লাস্ট ডে অফ ইলেকশন ইন দি ইউকে। সো আমার হাসব্যান্ড আসলে ভোট দিতে গিয়েছিল। সো আমি ওর জন্য ওয়েট করছিলাম বাইরে। সো এটা একটা স্কুল, অ্যান্ড খুবই নিট অ্যান্ড ক্লিন একটা স্কুল। সো আমি বাইরে বসে, বসে ওয়েট করছিলাম ও কখন আসবে। আর এই তো ও চলে আসছে। সো আমরা এখন মরিসনে যাবো। আমাদের কিছু টুকটাক গ্রোসারি শপিং করতে হবে। সো ওগুলোই সর্ট আউট করবো। আর এটা হচ্ছে মরিসনের বেকারি সেকশন। ওদের অনেক ভ্যারাইটিস আছে। আর আমি সবসময়ই খুব বেশি ভালো লাগে যখনই শপিংয়ে যাই একটু ব্রাউজিং করতে। Though we had a plan that we'd go for coffee, but actually হাতে একদমই সময় ছিল না। আর তখন বাজে রাত 9:30 or something। তো ভাবলাম যে আসলে বাসায় গিয়ে নামাজও পড়তে হবে। সো লেট করা যাবে না। এর চেয়ে বরং বাসায় যাই, গিয়ে শান্তভাবে বসে একদম রিল্যাক্স করে ১ কাপ চা খাওয়া যাবে। আর এই তো শপিং শেষে আমার একটা জিনিসের খুব বেশি ক্রেভিং হচ্ছিল, আর সেটা হচ্ছে শিশ কাবাব। সো আমি আমার হাসব্যান্ডকে বলছিলাম যে একটু শিশ কাবাব নিয়ে আসো, সন্ধ্যায় চায়ের সাথে শিশ কাবাব খেতে খুব ভালোই লাগবে। সো আমাকে ড্রপ করে আবার আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে শিশ কাবাব নিয়ে আসে। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ গাইস। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ। বাই।